আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পাওয়ার প্লে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করতে চাই সেটা হলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশে অনেক বড় একটা লম্বা জয়। হ্যাঁ, এই জয়ের মূলত কারণটা কি, যে হঠাৎ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে একটা ম্যাচ পাকিস্তানের মাঠে যে পাকিস্তানের বিপক্ষে এত বড় জয় কিভাবে পাইল 10 উইকেটে, যেখানে পাকিস্তান 448 রান করার পরে পাকিস্তান সহ ক্রিকেট বিশ্বের সবাই এবং বাংলাদেশে আমরাও প্রায় মনে করতেছিলাম যে বাংলাদেশ হয়তো ম্যাচটা হারলেও দ্বিতীয় ইনিংসে আইসা গড়াগড়ি খাইতে পারে, এমনকি 200-250 হয়তো 10-15 রান টার্গেট দিতে পারে, ওইভাবে জিতবো। কিন্তু না, এর পুরোটাই চাপটার ভিন্ন হয়ে গেছে। পাকিস্তান 448 করার পর যখন তারা ডিক্লিয়ার করে, 448 করার পর তারা ডিক্লিয়ার করার কারণ হলো আমরা আরামে জিতবো না, হতাশ হওয়ার কিছু নেই। ম্যাচ না জিত ম্যাচ জিতলে কেন হতাশ হওয়ার কিছু নেই। ওইখান থেকে এই গোল বল আসলে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এখানে আরেকটা কথা, সেটা হলো বাংলাদেশ আসলেই খুব সুন্দর ক্রিকেট খেলছে। বাংলাদেশ ব্যাটিং এ নেমে সাদমান ইসলাম সে করে 93। বাংলাদেশ আসলে ম্যাচটা জিতার পিছনে মুখ্য কারণ হইলো যে তারা আসলে মানে একটা প্যাকেজ হয়ে গেছে ম্যাচটা। আসলে সবকিছু মিলে একদম পরিপূর্ণ ক্রিকেটটা হয়ে গেছে। তারা দেখেন বাংলাদেশে মোটামুটি সবাই রান পাইছে, আর বড় রান পাইছে 5টা প্লেয়ার। সাদমান 93, মমিনুল ছোট সে 50, মানে গরিবের অপসরা লিটন দাস তার কাভার ড্রাইভ দেখে আসলে সবাই একটু মানে প্রফুল্ল উৎফুল্ল হয়, মানে একটু ভাল লাগে, সুন্দর। আসলে কয়দিন আগে ওর ব্যাটে বলই আইতেছিল না, ওইখানে সে 56 রান করে। লাস্টে খেলাটা ভালো লাগছে মেহেদী হাসান মিরাজের, সে 77 রান করছে। শরীফুল নাইমও বলে 4 মারে। মানে সময় ভালো হইলে, ভালো ক্রিকেট খেললে একটা হইলো যে উপরের ব্যাটসম্যান ভালো খেলে আসলে নিচের ব্যাটসম্যানরাও ভালো খেলার ট্রাই করে। আর বাঙালির প্রতিনিয়ত হয় কি, আসে ভাই স্লিপে ক্যাচ দেয়, নয় দেয়, স্টাম্প থাকে না, প্রথম সারি 3-4টা রিল্যাক্সে জায়গা, পরে টিতু টুকটুক করে ওই হালকা 10, 15, 20, 30, 40 করার পরে উইডিরও খোঁজতে না। এবারে যে প্যাকেজ 250, এদের প্যাকেজই থাকে এবারে 250। ওইখান থেকে মার্শাল্লাহ বাংলাদেশ আসলে মানে এত সুন্দর একটা ম্যাচ খেলছে যেটা আসলে বলার কোনো ভাষা রাখে না। আর মমিনুল আসলে মোটামুটি অনেকদিন পরে রান পাইছে। সেখানে সে একবার ক্যাপ্টেনও ছিল, বাজে পারফর্মের কারণে তারা ক্যাপ্টেন থেকে আবার বের করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হলো মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল। সে আসলে অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলছে। দুঃখের বিষয় হলো 7 রানে তার সেঞ্চুরিটা মিস হয়েছে। বাংলাদেশ খুব সুন্দর ক্রিকেট খেলছে, এর মধ্যেও একটা নেগেটিভ জিনিস আছে, সেটা হলো আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে আসলে 16 রান করে প্যাকেট হয়ে গেছে। তার একটু থাকা উচিত ছিল। লিটন দাস টেস্ট ক্রিকেটে ফিরছে, 50-56 করছে, টেস্ট ক্রিকেটে একটু ফিরছে। আরেকটা জিনিস ভালো লাগছে, তখন আমি কাজ করতেছিলাম, জসিমুদ্দি ছিলাম, যে ওইখানে দেখলাম নাসিম সারে একেবারে উসাই দিছে, ডক মতো মাইট দিছে। আর মাঝখানে বেশ কিছুক্ষণ খেলা দেখতেছিলাম, কিছু নিউজ দেখলাম, ওইখানে দেখলাম যে বাবর আর রেজওয়ান, লিটন দাসে বাংলাদেশ পুরো টিম রে হিউজ পরিমাণ স্লেজিং করছে। এই স্লেজিং এর জবাবটা লিটন কুমার দাস খুব সুন্দর করে ফিডব্যাক দিছে। আসলে ক্রিকেটে আসলে ক্রিকেট না, যে কোনো কিছুতে আসলে কথা বইলা কখনো কোনো কিছুর ফিডব্যাক দেওয়া যায় না, ওইটা কোনো একটা কাজে রূপান্তরিত করে ফিডব্যাক দিতে, সেটাই প্রমাণ করে দিয়েছে লিটন কুমার দাস। যদিও এক ম্যাচ ভালো খেলার পরে আমাদের এত বাহবা দেওয়ার কোনো দরকার নেই। আর সবচেয়ে মোরাল অফ দ্য স্টোরি, একদম টার্নিং পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে, যে আমাদের পটিওয়ালা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে এখনো গাতাই রয়েছে। আসলে যে সে কবে বের হবে এটা আসলে কেউ জানে না। ক্রিকেটারদের জন্য সুখবর আমার কাছে কেন জানি মনে হয়, কারণ হলো পুরো বাংলাদেশ
সংস্করণ হয়েছে, সাথে সাথে ক্রিকেট বোর্ড সংস্করণ হয়েছে। এর মধ্যে যদি এই বাংলাদেশ ক্রিকেট টিমটা যদি পাকিস্তানের কাছে 2টা টেস্টে হারতো, আর যদি লজ্জাজনক হারতো, ঠিক আরেকটা মিছিল বেরোইতো যে এদেরকে ক্রিকেট আজীবনের জন্য ক্রিকেট নিষিদ্ধ করা হোক, এদের যেন ক্রিকেট না দিই। বিশেষ করে চাপে পড়তো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আর হইলো গরিবের অপসরা লিটন কুমার, ফার্স্ট ক্লাস, নামের লগে শর্টমোট কিচ্ছু যায় না, এমনি ফার্স্ট ক্লাস হয়। চেহারাও সুন্দর, উসালাম্বাও সুন্দর, কিন্তু ব্যাটে বল পায় না। ছেলে ভালো, সবই ভালো, কিন্তু মাঠে বল পায় না। এটা আসলে তার দোষ না, তার স্কিলের সমস্যা। হ্যাঁ, আসলে বলেরও আমার কাছে কেন জানি মনে হইতো ওর কাছে যাইতে চায় না। আসলে এটা ওরও দোষ না, বলগুলো জানি কেমন। আসলে মোটামুটি বাংলাদেশের লয়ে যারা খেলে তাদের বলে ব্যাট যায়, কিন্তু ওর যে বলে ব্যাট জানে এটা আসলে ওর দোষ নেই, বলেরই দোষ। এই এখন মনে যে বল দিয়ে খেলছিল এটা মনে আগে কয়েই নিছে যে বাইস্তা তুই আমার কাছে আইস, নইলে আমার ইজ্জত সম্মান শেষ। এমনি পুরো বাংলাদেশ সংস্করণ হয়েছে, ক্রিকেট বোর্ড সংস্করণ হয়েছে, কবে জানি আমার আর আমাকে ক্যাপ্টেনের সংস্করণ করে বাইট পাঠায়। জীবনে আর তোরা সই দেখবো না, আমার একটা সুযোগ দে। মনে হয় বল ওর একটা সুযোগ দিছে। এটা মুভমেন্ট অফ দ্য ফানি ছিল। বাংলাদেশ, আমার কাছে মনে হয় বাংলাদেশ ওই যে কয় না যে হুজুকে কাম করে নিছে, আসলে হুজুকে করলেও যেমনি করলেও বাংলাদেশ ম্যাচ জিতছে। দিন শেষে ইতিহাসের পাতায় এটা লেখা থাকবো বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচ জিতছে। কেমনি জিতছে সেটা বড় কথা না, মাঠে কি হয়েছে সেটা বড় কথা না। আমি আর এই কথা বলার কারণ হলো আমরা এক শ্রেণীর মানুষ, এবং কি আমি নিজেও এটা বলছি যে বাংলাদেশ ম্যাচ জিতছে, এটা আসলে হয়ে যায় হুজুকে এক একবার হয়ে যায়, আর আরেকবার বাংলাদেশের ক্ষমতা নেই। ঠিক আছে, যে এরকম করে ম্যাচ জিতবো, আসলে জিততেও পারে, বলা যায় না। আবার আরেকটা জিনিস দেন, সেটা হলো যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিক, আর দ্বিতীয় টেস্টে আরামে পাকিস্তান ম্যাচ জিতবে, মানে হতাশ হওয়ার কিছু নাই, এখানে প্রেডিকশন করার কিছু নাই। যাকে এসব আলতু ফালতু প্রেডিকশন আমরা না দিই, আমরা মুখ্য ভূমিকায় আসি। সেটা হইলো আমার কাছে কেন জানি মনে হয় ব্যক্তিগতভাবে এই ম্যাচটা বাংলাদেশে জিতার জন্য একদম টার্নিং পয়েন্ট। আর নইলে এই দেশ ক্রিকেট বোর্ডের সাথে সাথে এদেরকেও সংস্করণ করে দেওয়া হইতো। এগুলো বাড়ি গরম হয়তো বা না জানাইলেও এদের কপালে মোটামুটি ভালো পরিমাণে একটা দুঃখ থাকতো। যাক, তারা খুব সুন্দর, পরিপূর্ণ এবং সম্মানজনক একটা জয় উপহার দিছে বাংলাদেশ ক্রিকেটে। আর আরেকটা কথা হলো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, তার ম্যান অফ দ্য ম্যাচের টাকাটা বন্য কবলিত যারা অসহায় দরিদ্র মানুষ, পানিতে পুরা দেশ ভেসে যাচ্ছে, তাদেরকে তাদের এই ম্যান অফ দ্য ম্যাচের টাকাটা, এই ফান্ডটা তারা ডোনেট করছে। এটা আসলে আসলে মুশফিকুর রহিম এমনিতেই পরিশ্রমী ভালো মানুষ। আমরা আসলে যতটুকু দেখি টিভিতে, সরাসরি যাই দেখি না, ততটুকু আমরা জানি খুব ভালো মানুষ। সে আসলে মূলত খুব ভালো একটা কাজ করছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা। আমরা সবাই প্রত্যাশিত, আশা করি ডে বাই ডে তারা উন্নতি করবে। আসলে কেন যে তারা উন্নতি করে না এটা আসলে আমিও জানি না, আমি কেমনে জানো, পুরা ক্রিকেট বিশ্বে কেউই জানে না। আসলে এরা কি করতে চায়, কি করব, কি করতে পারে, এটা আসলে তারাও জানে না। এরা যে কি করতে পারে আর কি করবে এটা আসলে তারাও জানে না। আমাদের খুব সুন্দর একটা জয় উপহার দিছে, খুশি হয়েছি। ব্যাটকানির কিছু নাই, নেক্সট ম্যাচ রিল্যাক্সে তারা লেদায় দিব। এটাই দেখার জন্য আমরা ওয়েট করতেছি যে আসলে বাংলাদেশ কেমন খেলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।